একটা গুনাহ করলেই একটা মানুষ জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। বুঝে থাকলে বলেন তো, জাহান্নামের শাস্তির যোগ্য হওয়ার জন্য কি পরিমাণ গুনার দরকার? একটা গুনাহ যথেষ্ট। কি পরিমাণ গুনার দরকার? একটা গুনাহ যথেষ্ট। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলেন, কি পরিমাণ গুনাহ করলে মানুষ জাহান্নামের শাস্তির যোগ্য? একটা। আমরা কি জীবনে একটা দুইটা গুনাহ করি না অসংখ্য গুনাহ করি? এই গুনাহগুলি মানুষকে কোন শাস্তির যোগ্য বানায়? জাহান্নামের শাস্তির যোগ্য বানায়। এখান থেকে আবার কেউ এভাবে নিরাশ হয়ে যাবেন না যে তাহলে তো আমার জীবনে বহু গুনাহ করেছি, আমার তো আর উপায় নাই। এই রকম নিরাশ হওয়া নিষিদ্ধ। বরং এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও। তবে সুসংবাদ দেওয়ার পদ্ধতি এটা নয় যে তোমরা ইচ্ছা মতো গুনাহ করতে থাকো, আল্লাহ মাফ করে দিবেন, এটা সুসংবাদের পদ্ধতি না। সুসংবাদের পদ্ধতি হলো মানুষ যতই গুনাহ করুক না কেন, যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, অনুসূচিত হয়ে তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আর কোনদিন গুনাহ করবে না বলে আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হয়, তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুসংবাদ দেওয়ার পদ্ধতিটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? তুমি ইচ্ছা মতো গুনাহ করতে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, এইটা কি সুসংবাদ? না। অতীতে যত গুনাহ করে থাকো না কেন, এখন থেকে তুমি সতর্ক হয়ে যাও, সমস্ত গুনার অভ্যাস ছেড়ে দাও, আল্লাহর সাথে ওয়াদা করো, আল্লাহ আর কখনো গুনাহ করব না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ করতে থাকার কথা বলে সুসংবাদ দেওয়া যায় না গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলে সুসংবাদ? গুনাহ ছেড়ে দেওয়া। কাজেই যেহেতু একটা গুনাহ করলেই মানুষ জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়, আমরা জীবনভর বহু গুনাহ করেছি, এ কারণে আমাদের নিরাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে, যেদিনেই আমি তওবা করে সব গুনাহ ছেড়ে দেব, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব, ভবিষ্যতে আর কোনদিন গুনাহ করব না বলে আল্লাহর সাথে ওয়াদা করে ফেলব, সেদিনেই আল্লাহ আমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আলেমগণের যে দায়িত্ব মানুষকে সাবধান করা, এই হইল সাবধান করার পদ্ধতি। বেপরোয়া ভাবে গুনাহ করতে করতে মরলে অসাবধান অবস্থায় মরণ হইল, সাবধান অবস্থায় মরণ হইল। সাবধান হওয়ার ব্যবস্থা হইল একমাত্র জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করে যেন মরণ হয়, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করাই হয় সর্বস্তরের মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। আমরা যদি সম্মেলনে উলামায়ে কেরামের মুখ থেকে ওয়াজ নসিহত শুনে যদি আমরা সাবধান হয়ে যেতে পারি, যদি আমরা সতর্ক হয়ে যেতে পারি, যদি আমরা অতীতের গুনার জন্য লজ্জিত হয়ে তওবা করে আল্লাহর সাথে ওয়াদা করতে পারি যে ভবিষ্যতে আর কোনদিন গুনাহ করব না,
তাহলে এই একটা ওয়াজ মাহফিলে যোগদান করা আমাদের জন্য সফল সার্থক হয়ে গেল। মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের আখিরাতের জীবনেও অনেক উপকার হয়, যা আপনারা সারা জীবন ভর ওয়াজ মাহফিলগুলিতে উলামায়ে কেরামের মুখ থেকে শুনে থাকেন। মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরেও অনেক উপকার হবে, মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণকালেও বিরাট উপকার হবে। এই সমস্ত উপকারিতার আলোচনা যেহেতু সদা সর্বদা আলেমগণ করে থাকেন, আপনারা শুনে থাকেন, এই জন্য আমি আজকের মতো মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণকালে কি উপকার হবে, কবরে কি উপকার হবে, আখিরাতে কি উপকার হবে, সেই আলোচনাগুলির দিকে না গিয়ে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে অনেক বড় বড় উপকার আছে, এর দুই একটা উপকারের আলোচনা করব। বুঝে থাকলে বলুন, আজকের মতো আমি মাদ্রাসার আখিরাতের উপকারের কথা বলতে চাই না দুনিয়ার উপকারের কথা? কারণ এই জিনিসটা অনেকে জানে। এখনো সমাজের বেশিরভাগ মুসলমান মনে করে মাদ্রাসা শিক্ষার দ্বারা আখিরাতে উপকার আছে, দুনিয়াতে কি উপকার আছে জানেই না। তার ধারণাতেই নাই যে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে অনেক বড় বড় উপকার, এত বড় উপকার আছে যে উপকার দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই। মাদ্রাসা শিক্ষার মধ্যে দুনিয়ার জীবনের যত বড় বড় উপকার আছে। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকারগুলি আমাদের হয়, এর মধ্যে একটা উপকার হলো মাদ্রাসা শিক্ষার দ্বারা দুর্নীতি মুক্ত জীবন গঠন হয়। যত উপকার হয় এর মধ্যে একটা মাত্র উপকার দুর্নীতি মুক্ত জীবন। মাদ্রাসা শিক্ষা মানে কুরআন হাদিসের শিক্ষা। কুরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত আর যারা কুরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত না হলেও কুরআন হাদিসের শিক্ষার আলোতে আলোকিত, এই দুই দল। কুরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে আমরা উলামায়ে কেরাম বলে থাকি, আলেমগণ বলে থাকি। আর কুরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত না হইলেও কুরআন হাদিসের শিক্ষার আলোতে যাদের অন্তরটা আলোকিত, এরা কারা এটা আপনাদের জানা দরকার। কুরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত তারা তো আলেম, সবাই জানে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, কুরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত তারা কে? আলেম। কিন্তু কুরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত না, তবে কুরআন হাদিসের শিক্ষার আলোতে তার অন্তরটা আলোকিত। এরা কারা অনেকেই জানে না। এরা হইল আপনারা যারা ওয়াজ মাহফিলে আসেন, উলামায়ে কেরামের কথা শুনেন এবং তাদের কথা শুনে আল্লাহর ভয়ে গুনার পথ পরিহার করে জীবন যাপন করেন। আপনাদের অন্তরকে কুরআন হাদিসের শিক্ষার আলোতে আলোকিত করার জন্যই এই সম্মেলনের আয়োজন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আপনারা এখানে যারা বসা আছেন সবাই কি আলেম? না, আলেম না। একদিনের ওয়াজ শুনে আলেম হতেও পারবেন না। বসলেন কেন? অন্তরটাকে ইসলামী শিক্ষার আলোতে আলোকিত করার। আপনার অন্তরটা কুরআন হাদিসের শিক্ষার আলোতে আলোকিত হলো কিনা তা টের পাবেন। কার অন্তর আলোকিত আর কার অন্তর অন্ধকার পরিষ্কার ভাবেই টের পাবেন। আলেমগণ বলে দিয়েছেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, জালিয়াতি করা হারাম, দুষ্কৃতি করা হারাম।
এই কথা শোনার কারণে আপনারা যারা সুদ খান না, ঘুষ খান না, মদ খান না, গাঞ্জা খান না, দুর্নীতি করেন না, জালিয়াতি করেন না, অপকর্ম করেন না, দুষ্কৃতি করেন না, আপনাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত। কিছু মানুষ হলেও সমাজে এমন আছে কিনা যাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত? কিছু মানুষ হইলেও আছে কিনা? আছে। এরা কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়েছে একমাত্র আলেমগণের কথা শুনে শুনে। এই দুই দল মানুষ, একদল হলো কোরআন শিক্ষায় শিক্ষিত, আর একদল হলো কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, তবে কোরআন শিক্ষার আলোতে তার অন্তরটা আলোকিত। এই দুই দল মানুষ কোরআন শিক্ষার পরশের কারণে, কোরআন শিক্ষার ছোঁয়া পাওয়ার কারণে এরা ব্যক্তি জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, পারিবারিক জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, সামাজিক জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, আন্তর্জাতিক জীবনে এরা দুর্নীতিবাজ হতে পারে না, কারণ এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। কেন দুর্নীতিবাজ হতে পারে না? তার কারণ হলো দুনিয়াতে যত শিক্ষা আছে, এই সমস্ত শিক্ষার মধ্যে একমাত্র কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা, দুনিয়ার সমস্ত শিক্ষার মধ্যে কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষা মানুষের অন্তরে একটা অনুভূতি জাগ্রত করে দেয়। কি অনুভূতি? অনুভূতিটা হলো আমি যদি চুরি করি আর কেউ যদি আমাকে ধরতে নাও পারে, আমি যদি ডাকাতি করি আমাকে যদি পুলিশ ধরতে নাও পারে, আমি যদি খুনি হয়ে থাকি আমাকে যদি আদালতে খুনি সাব্যস্ত করতে নাও পারে, আমি যদি সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোর হয়ে থাকি আর আমার বিচার যদি কেউ করতে নাও পারে, আমি যদি দুর্নীতিবাজ, জালিয়াতিকারী, দুষ্কৃতিকারী, অপকর্মে লিপ্ত হয়ে থাকি, আমাকে যদি কেউ ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জাগরণ অন্তরে সৃষ্টি হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় বিজ্ঞান শিক্ষার দ্বারা, ভূগোল শিক্ষার দ্বারা, ইতিহাস শিক্ষার দ্বারা, সাহিত্য শিক্ষার দ্বারা, কোন দুনিয়ার কোন শিক্ষার দ্বারা এই অনুভূতি অন্তরে জাগ্রত হয় না যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। একমাত্র কোরআন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত হয় যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, যে কারণে এই লোকটা আর দুর্নীতিবাজ হতে পারে না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি যদি অন্তরে জাগে না, তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। শেষ বিচারের ভয় যার অন্তরে নাই, সে বড় শিক্ষিত হইলে বড় দুর্নীতিবাজ হইবে, কারণ দুর্নীতি করলে যে আল্লাহর কাছে কি জবাব দিবে এই ভয় তো তার অন্তরেই নাই। দুর্নীতি করতে চিন্তা কি? আপনারা বলেন তো, অশিক্ষিতরা বেশি দুর্নীতি করতে জানে না শিক্ষিতরা বেশি দুর্নীতি করতে জানে? শিক্ষিতরা দুর্নীতির পথে যায় কেন? কারণ তার শিক্ষা তার অন্তরে শেষ বিচারের ভয় জাগাতে পারে না। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগাতে পারে একটা মাত্র শিক্ষা, সেটা হলো কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকলে যে দুর্নীতিবাজ হতে পারে না, এই কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে হযরত
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। খলিফা কুরআন হাদিসের ভাষা। আমাদের প্রচলিত পরিভাষায় বলে প্রধান শাসনকর্তা। বাংলাদেশের প্রধান শাসনকর্তা হয়ে থাকেন প্রধানমন্ত্রী। এক সময়ে বাংলাদেশের প্রধান শাসনকর্তা হতেন প্রেসিডেন্ট। যেই দেশে যেই নিয়মই চালু থাকুক, বাংলা ভাষায় যাকে প্রধান শাসনকর্তা বলে, কুরআন হাদিসের ভাষায় তাকেই খলিফা বলা হয়। তাহলে হযরত উমর কোন দেশের প্রধান শাসনকর্তা ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগীর শেষ 10 বছরের ভিতরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের সর্বপ্রথম রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই জন্য আবু বকর সিদ্দিককে রাসূলের প্রথম খলিফা বলা হয়। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র রাসূলের ইন্তেকালের পরে প্রথমে কে শাসন করেছিলেন? এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র শাসন করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। তাহলে উমর 1 নম্বর প্রতিনিধি রাসূলের না 2 নম্বর? 2 নম্বর। এই জন্য উমরকে রাসূলের 2 নম্বর খলিফা বলা হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে দেশের শাসনকর্তা ছিলেন, এই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, ভারতের সমান নয়, পাকিস্তানের সমান নয়। হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, এই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। আমার কথা বুঝে থাকলে বলুন, উমর খুব ছোটখাটো একটা দেশের শাসনকর্তা ছিলেন না বিশাল বিশাল একটা দেশের শাসনকর্তা ছিলেন খলিফা উমর। অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশের শাসনকর্তা যদি বর্তমান দুনিয়াতে কেউ হয়, তাইলে কি পরিমাণ সাদা সিধা জীবন যাপন করবে না অত্যন্ত জাঁকজমকপূর্ণ জীবন যাপন করবে? অত্যন্ত জাঁকজমক। খলিফা উমর যে প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান একটা বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন, তিনি কত জাঁকজমকপূর্ণ জীবন যাপন করতেন, এই ঘটনাটা আগে শুনেন, তারপরে মূল ঘটনাটা শুনেন। একবার খলিফা উমর দেশের সাধারণ নাগরিকদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর বিতরণ করলেন বিনামূল্যে। চাদর বিক্রি করলেন না বিনামূল্যে দান করলেন? কাদেরকে? জনগণকে। তারপরে শুক্রবারে খলিফা উমর যখন জুম্মার নামাজের খুতবা পড়ার জন্য দাঁড়ালেন, তখন দেখা গেল খলিফা উমরের শরীরে 2টা সরকারি চাদর। কোমর থেকে নিচের অংশকে নিম্নাঙ্গ, কোমর থেকে উপরের অংশকে ঊর্ধ্বাঙ্গ বলা হয়। খলিফা উমর নিম্নাঙ্গে একটা সরকারি চাদর পরিধান করেছেন, ঊর্ধ্বাঙ্গে আরেকটা সরকারি চাদর পরিধান করেছেন। জনগণকে দিয়েছেন মাথা পিছে একটা, নিজে পিনছেন 2টা। এই অবস্থায় একজন সাধারণ মুসল্লি বলল, খলিফা উমর, আপনার গায়ে যে 2টা চাদর, এগুলি আপনার বাপের সম্পত্তি না, এটা জনগণের সম্পদ। আপনার গায়ে যে 2টা চাদর, সরকারি চাদর, সরকারি মাল, সরকারের বাপের সম্পদ না, সরকারি মাল যা আছে সব জনগণের সম্পদ।
কাজেই আমাদের সম্পদ আমাদেরকে দিলেন একটা, আপনি নিলেন দুইটা, কোন অধিকারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। বর্তমান দুনিয়ার কোন প্রধান শাসনকর্তাকে যদি একজন সাধারণ পাবলিকে কয়, এত দামি পোশাক শরীর দিছ, কার পয়সা দিয়া বানাইছ? এত মূল্যবান গাড়ি কিনছ, কার পয়সা দিয়া কিনছ? এত বড় বিল্ডিং বানাইছ তুমি গদি দখল করার পরে, কার পয়সা দিয়া বানাইছ? তাহলে এই লোকটারে ধন্যবাদ দিব, ধন্যবাদ কুটা দিব। কিন্তু খলিফা উমর ওই লোকটারে কইলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। এই রকম প্রশ্নকারী যে দেশে থাকে, এই দেশের জনগণ না খাইয়া আর সরকার ঘি খাইয়া মরতে পারে না। এই জন্য খলিফা উমর প্রশ্নকারীকে বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা সরাসরি আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। আব্দুল্লাহ, উমরের ছেলের নাম আব্দুল্লাহ। একজন মুসল্লি প্রশ্ন করলো উমরকে, আমাদেরকে সরকারি চাদর একটা দিছেন, আপনি দুইটা ব্যবহার করছেন, কোন অধিকারে? উমরে জবাব দেওয়ার দায়িত্ব দিলেন ছেলে আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ জবাব দিতে গিয়া বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে রিলিফের চাদর দান করছেন, আমার বাবাও একটা চাদরই গ্রহণ করছেন। কিন্তু ঘটনা হইল, আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খালি থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে। এই অবস্থায় তোমাদের নামাজের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার বাগে যে একটা চাদর পাইছিলাম, এই যে আমার বাবাকে দান করেছি তোমাদের নামাজের ইমামতি করার জন্য। খলিফা উমর কত বড় দেশের শাসনকর্তা ছিলেন, কেমন জাঁকজমকপূর্ণ। অর্ধেকটা পৃথিবী শাসন করে যেই বেটায়, এই বেটার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই না। খলিফা উমর বলতেন, আমার দেশের একটা কুকুরও যদি খানা না পাইয়া উপবাসে মরে, আমার দেশের জনগণ উপবাস থাকবে দূরের কথা, আমার শাসিত দেশে একটা কুকুরও যদি উপবাস থাকে, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, এই দেশের শাসনকর্তা আমি ছিলাম, আমার দেশের কুকুর কেন উপবাস হল? এটা ছিল খলিফা উমরের নীতি। খলিফা উমর ছদ্মবেশে রাত্রে ঘোরাফেরা করতেন, জনগণের কে কে খাইয়া ঘুমাইলো আর কে কে না খাইয়া ঘুমাইলো তদন্ত করার জন্য। পুলিশ বাহিনী পাঠাইয়া দিতেন না, চকিদার পাঠাইয়া দিতেন না, মন্ত্রী পাঠাইয়া দিতেন না, নিজেই ঘোরাফেরা করতেন। হ্যাঁ, নিজেই ঘোরাফেরা করতেন। আমার দেশের গরিব জনগণ রাত্রে খাইয়া ঘুমাইলো না না খাইয়া ঘুমাইলো তদন্ত করার জন্য ঘোরাফেরা করতে 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 একটা কুড়েঘরের সামনে গিয়া শুনলেন, গভীর রাতে, অন্ধকার রাতে একটা কুড়েঘরের সামনে গিয়া শুনতেছেন, একটা মেয়েকে তার মা, একটা এই ঘরের একটা বিধবা মহিলা কতগুলি বাচ্চাকে ঘুম পাড়াইতেছে, আর বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে। খানাও দেয় না, বাচ্চা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। এই বিধবা মহিলা একটা ডেগের মধ্যে পানি লইয়া একটা চুলার মধ্যে বসাইয়া খালি জাল দেয়, জাল দেয়, জাল দেয়,
আর বাচ্চারা কানলে কয় তোমরা ঘুমাও, রান্দা হইলে ভরে তোমরা জাগাইয়া খাওয়াই। খলিফা উমরের সন্দেহ হইল, ঘটনা কি? কি রান্দে ডেগের মধ্যে বাচ্চাদের খাইবার জন্য কান্দে দেয় না কেন? খলিফা উমর ডাক দিলেন, কে আসো করে? দরজা খুলো। একটা বিধবা মহিলা দরজা খুলল। জিজ্ঞাসা করলেন, তুমি কি রাঁধতেছো চুলার মধ্যে, আর তোমার বাচ্চারা কান্দে কেন? এই মহিলা খলিফা উমরকে চিনত না, দেখে নাই কোনদিন, কল্পনাও করছেন না যে খলিফা উমর আইছে আমার ঘরের বাচ্চা খাইয়া ঘুমাইলো না খাইয়া ঘুমাইলো খবর না চিনার কারণে মহিলা আরে যখন খলিফা উমরে জিজ্ঞাসা করলেন কি ঘটনা, বাচ্চারা কান্দে কেন, তখন মহিলায় আসল প্রশ্নের জবাব না দিয়া আগে কয়, শুনছি উমর খলিফা হইছে, উমর খলিফা হওয়ার যোগ্য না, আমার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে, আমি খানা দিতে পারতেছি না, এই জন্য কাঁদতেছে। যে উমরে আমার এতিম বাচ্চা কেন উপবাস কান্দে খবর নিল না, এই উমর কোনদিন দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য না, তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়ার যোগ্য। খলিফা উমরের বিরুদ্ধে কেমন অভিযোগ দিল মহিলা, বিধবা মহিলা? কি অভিযোগ দিল? হইল এত বড় দাফতশালী উমরের দরকার ছিল না এই দেশের খলিফা হওয়ার, তোমার মতো মুসাফির যে আমার বিধবার এতিম বাচ্চারা খাইয়া ঘুমাইলো না খাইয়া ঘুমাইলো, এই খবরটা যে মুসাফিরে লইতে আইছে, এই মুসাফির ছিল এই দেশের খলিফা হওয়ার যোগ্য। খলিফা উমর জবাব দিলেন, ঠিক আছে তোমার এই কথা পরে বিবেচনা করা হবে, আগে বলো তোমার ঘটনা কি। তখন বিধবা মহিলা কইল, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী ছাড়া এই পরিবারে রুজি রোজগার করার মতো আর কেউ নাই, এই জন্য বাচ্চারা উপবাস খাওয়ার জন্য কাঁদতেছে, আমি কোত্থেকে খানা দিব, খামোখা মিশামিশি ডেগের মধ্যে সাদা পানি বসাইয়া জাল দিতেছি, বাচ্চারা যেন খানা ফাঁক হইতেছে এই কথার আশায় আশায় ঘুমাইয়া যা। সাথে সাথে খলিফা উমর সরকারি গুদামে গিয়া ঢুকলেন, সাথে নিলেন গুলাম। খলিফা উমর গুলাম রে কইলেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দাও। গুলামে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার ঘাড়ে উঠাইয়া আমি নবাবের মতো খালি হাত যাইতাম? খলিফা উমর গুলাম রে কয়, এই বেটা, খলিফা উমরের দেশে একটা বিধবা নারীর এতিম বাচ্চা কেন না খাইয়া ঘুমাইছিল, এই প্রশ্ন কিয়ামতের দিন আল্লাহ তরে করবে না আমারে করব? কথাবার্তা বুঝেন? এই প্রশ্ন কে করলেন, কাকে? খলিফা উমর করলেন সাথের গুলাম রে। গুলামে যখন কইল আটার বস্তা আপনার গারো না নিয়ে আমার গারো দেউকা, তখন খলিফা উমরে গুলাম রে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে খলিফা উমরের দেশের একটা বিধবা নারীর এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, তখন এই প্রশ্ন তোরে করবেন আল্লাহ না আমারে করবেন? তখন গুলামা কয়, না হুজুর, এই প্রশ্নের যোগ্যতা আমি না, প্রশ্ন করলে তো আল্লাহ আপনারই করে। তখন খলিফা উমর বললেন, তাইলে বোঝা গেল আটার বস্তা বিধবা নারীর ঘরে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব তোর না, এটা আমার, আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, আটার বস্তা আমার ঘরে উঠাইয়া দে। গুলাম খলিফা উমরের সাথে কথায় হারিয়া গেল, কথায় জিতল না হারিয়া গেল? বাধ্য হইয়া গুলাম আটার বস্তা খলিফা উমরের ঘরে উঠাইয়া দেয়। গারে বইয়া খলিফা উমর আটার বস্তা, আর গুলাম যায় নবাবের মতো সাথে সাথে খালিয়া। গারে বইয়া খলিফা উমর আটার বস্তা নিয়ে বিধবার ঘরে গিয়া বস্তা খুললিয়া আটা দিয়া রুটি বানাইয়া ওই মহিলারা তানে রুটি শেখাইয়া বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইয়া খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া ফিরে গেলেন।
যাওয়ার সময় বিধবা মহিলাকে বলে গেলেন আগামীকাল খলিফা উমর যখন অফিসে বসে তখন যাইও তোমার এতিম বাচ্চাদের জন্য সরকারি রিলিফের আটা বরাদ্দ করে দেওয়া হবে। কথা মতো পরের দিন বিধবা মহিলা খলিফা উমরের অফিসে গিয়া দেখে গত রাত্রে যেই বেটার বদনাম কইছিল এই বেটা ওই খলিফা উমর। গত রাত্রে কি কইছিল? খলিফা উমর খলিফা হওয়ার যোগ্য না, তোমার মতো মুসাফির খলিফা হওয়ার যোগ্য। গিয়া দেখে বেটা মুসাফির না, এই বেটা ওই খলিফা। ঘটনাগুলি বুঝে থাকলে বলুন তো, এত বড় অর্ধেকটা পৃথিবীর সমান বিশাল রাজ্যের শাসনকর্তা নিজে চলতেন কিভাবে আর জনগণ চালাইতেন কিভাবে? কিছুটা দিশা হইছেন আপনারা? নিজে চলতেন কিভাবে? একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। জনগণকে চালাইতেন কিভাবে? সরকারি গুদামের বস্তা নিজের গাড়ো করে নিয়ে জনগণের ঘরে পৌঁছাইয়া দিতেন। খলিফা উমরের সামান্য একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মূল ঘটনা শুনে। এখানে এত হইচই হয় কেন? এই ঘটনার সামনে এই যে এটা বন্ধ করেন। এই কি হয় এখানে? খলিফা উমরের চালচলন খুব জাকজমক, বুঝলেন না? অস্বাভাবিক সাদাসিধা, অস্বাভাবিক সাদাসিধা। এই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইল রাস্তা, শুধু বালু আর বালু, গাছপালাও নাই, বাড়িঘরও নাই, দোকান ফাটও নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এই রকম মরুভূমির রাস্তা দিয়া খলিফা উমর যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই, রুটিও নাই, ভানিও নাই। যেই লোকটার একটা রিলিফের চাদর ছাড়া কোনো কাপড়ই নাই, এই লোকটার লম্বা সফরের মধ্যে সাথে খাওয়ার মতো রুটি নাই, কি অস্বাভাবিক না? খুবই স্বাভাবিক। স্বাভাবিক। খলিফা উমরের সাথে রুটি নাই, লাগছে ফেটে বুক। মরুভূমির রাস্তা ফেটে বুক লাগলে কি বাড়ি ঘর নাই, দোকান ফাটো নাই, খানা জোগাড় করার তো কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করে। মরুভূমিতে তো ঘাস নাই, ছাগলে কি খায়? মরুভূমির পাথরের মধ্যে যে শেওলা হয়, ওই শেওলা চেটে চেটে ছাগলে খায়। এতেই ছাগলের মধ্যে বিরাট অনেক বিপুল পরিমাণের দুধ জন্ম। বলেন মরুভূমিতে ছাগলে ঘাস খায় না পাথরের শেওলা খায়? পাথরের শেওলা। খলিফা উমর দেখলেন এক রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার ফালের একটা দুধের ছাগল দুহন করে দুধ পান করেছে। বাংলায় কয় দুহন করা, আমরা সিলেটি ভাষায় কয় কিরানি। কোনটা কইলে বুঝুন আপনারা? কিরানি। এই রাখালে একটা দুধের ছাগল কিরাইয়া দুধ খাইছে। খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়া কইলেন, ভাই রাখাল ভাই, আমার পেট বড় বুক, তোমারে দেখলাম একটা দুধের ছাগল কিরাইয়া দুধ খাইছো, আর একটা দুধের ছাগল কিরাইয়া আমার একটু দেও, আমি দুধ, আমার পেটের খিদা নিবারণ। ওই বিধবা মহিলা যেমন খলিফা উমরকে দেখে নাই, চিনত না, এই রাখাল ছেলেও খলিফা উমরকে অতীতে কোনোদিন দেখে নাই, চিনত না। রাখাল ছেলে মনে করলো একজন ফকির মুসাফির। রাখাল ছেলে কইল, মুসাফির মিয়া, এই ছাগলের ফালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় মালিকে, এটা আমার বেতন,
আর রাখালি করার সময় পেটে ভুক লাগলে একটা ছাগলের দুধ কিরাইয়া দেখাই, ওটা আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমার এক ফোঁটা দুধ দিতে পারবো না। দুধ দিল না, এক ফোঁটা দুধ দিতে পারবে না বলল। কাজেই খলিফা ওমরের পেটের বুক দূর হওয়ার ব্যবস্থা হইল না, হইল না? হইল। কিন্তু এতে খলিফা ওমর দুঃখিত না হইয়া মনে মনে খুব আনন্দিত হইলেন। তার কারণ তিনি ভাবলেন আমার পেটের বুক গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদার হওয়ার কারণে আমার এই কথা কইল না, আমার ধোঁকা দিবার জন্য, ঠগাইবার জন্য এই কথা কইয়া ধোঁকা দিল, পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, একটা ছাগলের দুধ যদি তুমি আমার বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে, এতে তোমারও উপকার আমারও উপকার। আমার উপকার হইল আমি এখন ওই ছাগলটা কিনা কিরাইয়া দুধ খাইমু, পেটের মুখ যাইব। আর তোমার উপকার হইল মালিকে বেতন যা দেয় তো দিলই, আর এক ছাগল যে আমার কাছে বিক্রি করে যে টাকাটা পাইছো, এই টাকাটা বেতনের অতিরিক্ত পাইলা তুমি, যে তোমার উপকার। খলিফা উমরকে তখন রাখাল ছেলে, হেতর খলিফা উমর ছিল না, মুসাফির লোকটা মনে করতে কয়, মুসাফির মিয়া, তোমার কথা মতো মালিকের একটা ছাগল যদি তোমার কাছে বিক্রি করে পয়সাটা আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন গণ্যা দেখবো তখন তো দেখবো ছাগল একটা কম, আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জন্য? মুসাফির লোকটা রাখাল ছেলের বুদ্ধি শিখাইয়া দিল, বলল, যদি মালিকে জিজ্ঞাসা করে তোমাকে ছাগল একটা কম কেন, তুমি জবাব দিও যে ছাগল একটা বাগে দইরা নিয়ে গেছে। ছাগল বাগে দইরা নিয়ে গেলে রাখালে ফিরানির ক্ষমতা নাই, কাজেই তুমি নির্দোষ সাব্যস্ত হবে মালিকের বিচারে। বাটপারি করার জন্য খলিফা ওমর এই সমস্ত চক্রান্তমূলক কথা বলতেছেন না রাখাল ছেলের আমানতদারি পরীক্ষা করার জন্য? এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপলো। হে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা? মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপলো। খেপে কয়, এই বেটা মুসাফির, কারো একটা কথা উন্না যা, আমি যদি আজকে একটা ছাগল তোর কাছে বেচে পয়সাটা মেরে দেই, আর মালিক রেখই ছাগল বাগে দইরা নিছে গা, মালিক আমার 100 ভাগ বিশ্বাস করবে, কারণ আমি মালিকের বিশ্বস্ত চাকর, কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জানতে? একটা ছাগল বিক্রি করে তার পয়সা, তার মূল্যটা আত্মসাৎ করার মতো দুর্নীতির থেকে খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলেকে রক্ষা করল কোন ভয়? শেষ বিচারের ভয়। কোন ভয়? শেষ বিচারের। এই ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং যারা কোরআন শিক্ষায় শিক্ষিত, অথবা যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, এরা কোনদিন ব্যক্তি জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, পারিবারিক জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, সামাজিক জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, আন্তর্জাতিক জীবনে দুর্নীতিবাজ হতে পারে না। এটা কি কোরআন শিক্ষার পরকালীন উপকার না দুনিয়ার উপকার? হ্যাঁ, কোরআন শিক্ষার দ্বারা দুনিয়াতে যত বড় বড় উপকার হয়, এর মধ্যে একটা মাত্র উপকার, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা মানুষের জীবন দুর্নীতি মুক্ত হয়। একমাত্র কোন শিক্ষার দ্বারা দুনিয়াতে মানুষের জীবন দুর্নীতি মুক্ত হয়? একমাত্র কোরআন শিক্ষা।
এই কোরআন শিক্ষার দ্বারা যে অনুভূতিটা অন্তরে জাগ্রত হয় যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি যাদের অন্তরে জাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। তাই আপনাদেরকে একটা শিক্ষিত দুর্নীতিবাজের ঘটনাও বলি, বলে আজকের কথা শেষ করি। এটা আমার জীবনের বাস্তব ঘটনা। আমার মনে হয় আজ থেকে কমপক্ষে 40 বছর আগের ঘটনা হবে। প্রায় 40 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটা মাহফিল শেষে রেলগাড়িতে বাড়ি আসার জন্য রেল স্টেশনে গেলাম, গিয়া দেখি গাড়ি ছাইরা দিতেছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম। কেউ বিনা টিকিটে রেলগাড়িতে চড়লে তার কাছ থেকে ভাড়া নিয়ে তাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেতনভোগী কর্মচারী থাকে। আমি তারে কইলাম, ভাই আমি টিকিট নিতে পারছি না, আমাকে একটা টিকিট বানিয়ে দেন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নেন। তিনি একটু রাগান্বিত স্বরে আমাকে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, সরকার আপনাকে বেতন দেয়, সরকারের বাপের টাকা না, আমাদের পাবলিকের টাকা। আমার টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারে তোমাকে আমাদের টাকা দিয়ে বেতন দেয়, আমাকে টিকিট বানিয়ে দেওয়া যাবে না কেন? কয় টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট একটা বানিয়ে দেন। এখন আর গরম সুরে কয় না, এখন নরম সুরে কয়, হুজুর আপনার জরিমানা লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট সারা যা মনে চায় আমারে দিলাও। কি সারা, কি সারা বুঝে থাকলে বলেন, টিকিট ছাড়া যদি আমি তারে 10 টাকাও দেই, সরকারের তবিলে যাইব না তার পকেটও থাকবে? নীতি না দুর্নীতি? এই লোকটা অশিক্ষিত দুর্নীতিবাজ। আজ থেকে 40 বছর আগে আমি বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ পাইছিলাম। বর্তমান বাংলাদেশে আর কোন শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে আপনাদেরকেই বলতে হবে শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? কারণ যত শিক্ষাই গ্রহণ করেছে, শেষ বিচারের দিন কি জবাব দিব আল্লাহর কাছে, এই শিক্ষা তার অন্তরে নয়। এই শিক্ষা মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসার দ্বারা। কাজেই দুর্নীতি মুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসা শিক্ষার পরশে দুর্নীতি মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।